দেখি, হ্যাঁ একটু হেঁটে দেখান তো এদিকে কীভাবে হাঁটছেন দেখি। মানে সোজা হয়ে হাঁটতে পারছেন না তাই তো কোমরের জন্য? পা ঠিক মতো উঠছে না? আসেন এদিকে, বাম সাইডটা বেশি হচ্ছে। হ্যাঁ, তাহলে মোটামুটি 7 বছর আগে ভারী কিছু তুলতে গিয়ে আপনার কোমরে প্রথমে ব্যথা পায়। হ্যাঁ, ওটা প্রথমে কোমরে ব্যথা পায়, আর যার পর থেকে ধীরে ধীরে এগুলো সমস্যা শুরু হয়ে গেল। কোমরেও প্রচণ্ড ব্যথা, আর তারপর আস্তে 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 শিরাগুলোতে সমস্যা হচ্ছে, হাত হাতগুলো সব দুর্বল মনে হচ্ছে, কাঁপছে নাকি? হাত পাতগুলো মুখ টুকগুলো সব কাঁপছে। বাম সাইডটা একটু সমস্যা হচ্ছে, প্যারালাইসিসের মতো, ওইদিকে মনে হচ্ছে বাম সাইডটা একটু যাচ্ছে সমস্যা। কিছুই করতে পারে না। কোন হাতে? হাতটা উঠান তো উপর দিকে দেখি, কত উঠাতে পারছেন? আচ্ছা আচ্ছা, মানে আস্তে 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 উঠছে এটা। হ্যাঁ, আবার নামান, যে এটা এটা ঠিক আছে, এটা উঠান তো, এটা ঠিক আছে। মানে হ্যাঁ, এটা যখন ভাত খাচ্ছি কিনা তখন মনে হচ্ছে ভাতটা মুখে ঠিকভাবে যাচ্ছে না, টান পাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাঁটুতে কি অবস্থা? ওইটার জন্য আস্তে আস্তে হাঁটুর হাড়গুলো সরে যাচ্ছে বলছেন? ও ঠিক আছে, জি জি জি, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি শুধু খাড়ো হয়ে যান, দাঁড়িয়ে যান, হাঁটুটা একটু উঠান, অসুবিধা হবে না। এই হাঁটুটা হ্যাঁ একটু উঠান দেখি কি অবস্থা দেখি। জি 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 জি, হাতটা উঠো। হ্যাঁ জি, এটা যেমন নরমাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, বসেন। ডাক্তার দেখিয়েছেন? দেখিয়েছি। অ্যালোপ্যাথি দেখিয়েছেন? হোমিওপ্যাথি দেখিয়েছেন? ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কোমরের ব্যথাকেও গায়েব করে দেবেন ইনশাল্লাহ, এবং আপনার যেটা প্যারালাইসিসের দিকে যাচ্ছে এটা স্বাভাবিক হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যতক্ষণ বলবো না আপনি আমার চিকিৎসাটা বন্ধ করবেন না খালি। হ্যাঁ জি, ইনশাল্লাহ। আমি এই ভিডিওটা রাখলাম, যখন আপনার মধ্যে পরিবর্তন ঘটবে তখন আমি এই ভিডিওটা দুটোকে এক করবো ইনশাল্লাহ। ঠিক আছে জি, আল্লাহ সহজ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাই, মোটামুটি রোগীর কন্ডিশন আপনারা দেখলেন। রোগী হেঁটে দেখালো, চলে দেখালো, চলতে ফিরতে সমস্যা হচ্ছে। আমি ভিডিওটি করলাম আরও এই কারণে, অবশ্যই আলহামদুলিল্লাহ রোগী যখন সফল হবে তখন দেখাবো ভিডিও। দুর্ভাগ্যের বিষয় দেখেন, রোগীটা এসেছিল সুতি থানা থেকে, ওখান থেকে এসেছে আমাদের কাছে, যাই খবর পেয়ে। কে পাঠিয়েছিল আমাদের কাছে? খোঁজ পেলেন কি করে? কামাখ্যা থেকে, কামারখুর থেকে, ও হিয়াতনগর থেকে খোঁজ দিয়েছিল। যাই হোক, ওখান থেকে খোঁজ পেয়ে আমাদের কাছে আসা হয়েছে। রোগীর সমস্যা দেখেন, আজ থেকে 7 বছর আগে, স্পষ্ট একদম ক্লিয়ার সমস্যা। আজ থেকে 7 বছর আগে রোগীটা ভারী কিছু ওয়েট কিছু উঠানোর সময় তার কোমরে একটা ব্যথা পায়। হঠাৎ তার কোমরে ব্যথা পাওয়ার পর থেকে ধীরে ধীরে ওই জিনিসটা ধীরে ধীরে শরীরের বিভিন্ন দিক থেকে ছড়িয়ে যায়। হ্যাঁ জি, আস্তে আস্তে ওই সমস্যাটা তার প্যারালাইসিসের দিকে রূপ নিচ্ছে ধীরে ধীরে, কারণ এর মুখ কাঁপতে লেগেছে। বাম সাইডটা পুরোপুরি বাম সাইডটা সমস্যা হতে শুরু করেছে। আপনাদেরকে দেখানো হলো যে বাম দিকের হাতটা উঠাতে কত কষ্ট হচ্ছে, এবং বাম সাইডে এবং 2 হাতেও সুদ্ধা উনি শক্তি কম পাচ্ছে, তাগত কম পাচ্ছেন। তার মানে বোঝা যাচ্ছে মুখ চোখগুলো কাঁপছে, মানে এইগুলো প্যারালাইসিসের দিকে নিয়ে যাচ্ছে রোগীটাকে ধীরে ধীরে। আর এটা এতদিন পর্যন্ত ভুগছে, ওই যে 7 বছর, শুধুমাত্র সঠিক চিকিৎসা না হওয়ার কারণে আজকে তার এই অবস্থা। যাই হোক, ইনি বিভিন্ন রকম চিকিৎসা করেছে, অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি যাই করেছে। তো কোনো একজন ডাক্তারবাবু যে ওষুধগুলো দিয়েছে এটা দেখানোর জন্য, যেহেতু রোগীর আঘাত থেকে সমস্যাটা ঘটেছে, এটা সরাসরি বোঝা যাচ্ছে চোট পাওয়ার পর থেকে। তো রোগীকে দেওয়া হয়েছে, দেখেন লিভারের জন্য ওষুধ দিয়েছে, দেখেন দেখেন লিভ কিওর দিয়েছে। বলেন এই ওষুধ দিয়ে এই রোগীটাকে কি করে ঠিক করবে? মানে এর কি কাজ হবে? একটা চিকিৎসা করতে গেলে চিকিৎসার তো একটা গতি থাকবে, যে আসলে আমি কিসের ভিত্তিতে দিচ্ছি। এই একটা দিয়ে দিয়েছে ওনাকে, লিভারের উপর একটা দিয়েছে, আর একটা দিয়েছে পেন মাস্টার, মানে এটা দিয়ে শুধুমাত্র ব্যথাটা কিছুটা কমে থাকবে আর কি, সাময়িক, মানে বাস এই দুটো চিকিৎসা দিয়ে ছেড়েছে। তো আমার প্রশ্ন হচ্ছে, ঠিক আছে এই ব্যথার জন্য এটা নাই দিল, ঠিক আছে বুঝলাম যে আমি ব্যথাটা একটু কমলো, সাময়িক আরামটাও পেলো, কিন্তু এইটার কারণটা কি ছিল? এই ওষুধটা দেওয়ার কারণ কি ছিল? জি, তো এইভাবে মানুষের ভুল চিকিৎসার জন্য মানুষ একটা সমস্যা, যাই হোক অত জটিল থাকে না প্রথম দিকে, চিকিৎসা ভুলের জন্য ধীরে ধীরে এই সমস্যাটা এত জটিল হয়ে পড়ে যে রোগী বেচারা নিজেরাও বিপদে পড়ে। রোগীকে দেখে বোঝা যাচ্ছে রোগীরা মানে আর্থিক দিক থেকে খুব দুর্বল প্রকৃতির রোগী। তো যাই হোক, এতদিন 7 বছর এই চিকিৎসা নিয়ে চলেছে। তো আপনাদেরকে মোটামুটি বোঝানো হলো যে এই রোগী 7 বছর আগে ভারী কিছু ওঠানোর সময় একটা আঘাত পায়, যার পর থেকে সেই আঘাতটা, সেই ব্যথাটা ধীরে ধীরে বিভিন্ন দিকে ছড়িয়ে যায়।
এমনকি তার হাঁটুর নিচে একটা হাড় দেখলাম এটা উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তো রোগী অবশ্যই একটু বিপদের দিকে চলে গেছে অনেক ভুলভাল চিকিৎসা বা সময়ের জন্য। তবে ইনশাল্লাহ ভরসা রাখেন, আমি আজকে এই ভিডিওটা দিয়ে রাখছি। এই রোগী যেদিকে সুস্থ হবে আমি আবার এখানে এই রোগীকে হাঁটিয়ে দেখাবো, এই রোগীর মুখের কথা শোনাবো আপনাদেরকে, আর রোগী নিজেই বলবে যে রোগী এবার কেমন আছে এবং কয়দিনের মধ্যে ভালো আছে। ইনশাল্লাহ আমি 3 থেকে 3.5 মাসের মধ্যে রোগীটাকে আবার ডাকবো, ডাকার পর আবার আমি এর ভিডিও শুট করবো ইনশাল্লাহ। আর তখন আপনাদেরকে হাঁটিয়ে চলিয়ে সব রকম করে দেখাবো, আর রোগীর মুখ থেকে শোনাবো যে কয়দিনের মধ্যে রোগীটা আরাম পাবে ইনশাল্লাহ। এই রোগী পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হবে ইনশাল্লাহ। জি, যাই হোক সম্বন্ধ ভাই প্রত্যেককে বলবো যে অবশ্যই রোগীর জন্য একটু দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।